আজ 6ই সেপ্টেম্বর। আর এই আজকের দিনে একটি মহান মানুষ জন্মেছিলেন, কিন্তু কালের নিয়মে আমরা তাকে একেবারের জন্য প্রায় ভুলে গেছি। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকের যে 6ই সেপ্টেম্বর, এই 6ই সেপ্টেম্বরে কিছুটা মাহাত্ম্য জানা যাক। আজ শরৎচন্দ্র বসুর জন্মদিন। এই শরৎচন্দ্র বসু কে, উনি কেমন ছিলেন, চলুন আজকে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। শরৎচন্দ্র বসু জন্ম 6ই সেপ্টেম্বর 1879 খ্রিস্টাব্দে, এবং উনি এই পৃথিবী থেকে চলে যান 20 ফেব্রুয়ারি 1950। তিনি ছিলেন একজন বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ছিল কিন্তু ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতার কর্মী। তিনি জানকীনাথ বসুর ছেলে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সেজ দাদা। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে একটি বৃহত্তর স্বাধীন বাংলা রাষ্ট্র সমাজবাদী জনতাতন্ত্র প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন নৈতিক সমর্থক ছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের হয়ে আদালতে বিনা পারিশ্রমিকে আওয়াজ তুলতেন। তার স্ত্রী বিভাবতী বসুও গান্ধীজির সাথে আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে সহযোগী ভূমিকা নেন। 1936 থেকে 1947 সালের জানুয়ারি পর্যন্ত তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তিনি 1946 সালের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীও ছিলেন। ক্যাবিনেট মিশন পরিকল্পনা নিয়ে কংগ্রেসের ভূমিকা স্পষ্ট ইস্যুতে তিনি 1947 সালে তার সদস্য পদ ত্যাগ করেন। একজন দেশপ্রেমিক বাঙালি হিসেবে শরৎচন্দ্র বসু বাংলা বিভাগের ঘোর বিরোধী ছিলেন। তিনি সমাজ, জাতি ও ভাষার ভিত্তিতে গঠিত স্বশাসিত সমাজতান্ত্রিক রাজ্যসমূহের সমন্বয়ে একটি অখণ্ড ভারত শিথিল সমবায় রাষ্ট্র গঠন পক্ষে ছিলেন। কিন্তু ভারতীয় রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ববাদী পুঁজিবাদী কেন্দ্রিক বিধায় তার স্বপ্ন প্রসর হওয়া আগেই মৃত্যুবরণ করেন। তিনি বাঙালি জাতীয়তাবাদ আর সমাজতান্ত্রিক চিন্তা পরস্পর পরিপূরক হিসেবে দেখতেন। তার চিন্তাধারা বাম ও ডান ধারের রাজনীতির সাথে বৈরিতিপূর্ণ ছিলেন। তার অনুজ নেতাজি, তার একেবারে ভাই, এই নেতাজির অন্তর্ধানের পরে একা হয়ে অনেকটা হতাশগ্রস্ত হয়ে গিয়েছিল। আমরা তাকে স্বাধীন বাঙালি জাতি ও স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রবক্তা হিসাবে তাকে মনে রেখেছি, কিন্তু বর্তমানে শরৎচন্দ্র বসুর কথা কোনো ইতিহাস বইতে পাওয়াই যায় না সেইভাবে, আর সমাজের সাথে যেন কেমন বিলীন হয়ে গেছে। আমরা এরকম অনেক বাঙালি বিপ্লবীদের জীবনী, যাদের জীবনী ইতিহাসের পাতায় লেখা থাকা দরকার ছিল, কিন্তু এখন সে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, যত ইতিহাসের পাতা থেকে কালের নিয়মে সব মুছে গেছে। হয়তো কিছু কিছু বিপ্লবীর নাম ইতিহাসের পাতায় লেখা আছে, শুধুমাত্র নাম আর সংক্ষেপ, এমনভাবে কিন্তু লেখা নেই। তাই আজ আমি আপনাদের শরৎচন্দ্র বসুর জীবনী কিছুটা একেবারে সংক্ষেপে হলেও জানানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে জুড়ে থাকুন। চেষ্টা করব এরকম আরও ঐতিহাসিক জিনিস এবং বাংলা শাস্ত্রের তথ্য আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।